প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজ শিম ভর্তা করব। কক্সবাজারের হোটেলগুলোতে সাধারণত শিম ভর্তার এই রেসিপিটি সার্ভ করা হয়। স্পেশাল এই শিম ভর্তাটি এতটাই মজার যে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন সব ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এই ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রাম পরিমাণ শিম নিয়েছি। আর এই শিমগুলো আমার ছাদ বাগানের শিম। আমি নিজ হাতে শিমগুলো গাছ থেকে উঠিয়ে এনেছি। নিজের হাতে নিজের তৈরি করা বাগান থেকে সবজি তোলার কিন্তু মজাই আলাদা, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। শিমগুলো আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিব। আমরা অনেকেই শিম সিদ্ধ করার আগেই এর আঁশ ছাড়িয়ে নিই, তবে সিদ্ধ করার পরে এর আঁশ ছাড়িয়ে নেওয়া কিন্তু খুবই সহজ হয়। আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার এই লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে সেই শিমগুলো দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই প্যানটা বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, তাহলে শিমের কালার নষ্ট হয়ে যাবে। তাই যখন শিমটা সেদ্ধ হয়ে যাবে সাথে সাথে ঢাকনা খুলে ফেলতে হবে। এবার আমি এই শিমের গায়ে যে বাড়তি পানি সেটা ফেলে দিব। আমি সম্পূর্ণ পানি ফেলে দিয়েছি। এবার চুলার মিডিয়াম টু লো আঁচে প্যানটা আমি চুলার উপর বসিয়ে রাখব, যেন শিমের গায়ে যে অবশিষ্ট পানি আছে সেটুকু শুকিয়ে যায়। কিছুক্ষণ পর পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর দেখুন শিমের কালারটাও কিন্তু একদম নষ্ট হয়নি। এবার আমি শিমগুলো ঠান্ডা করে নিব এবং চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 6-7টি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি এভাবে শুকনো তাওয়ায় ভেজে নিব। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। এদিকে সেদ্ধ করা শিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি শিমের আঁশ ছাড়িয়ে নিব। দেখুন এভাবে খুব সহজেই শিমের আঁশ ছাড়িয়ে নেওয়া যায়। আমার কাছে শিম সিদ্ধ করার ক্ষেত্রে এই প্রসেসটাই সহজ মনে হয়। এভাবেই আমি প্রত্যেকটি শিমের আঁশ ছাড়িয়ে নিব। আমি সবগুলো শিমের আঁশ ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই শিমগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি একটা ব্লেন্ডারের জাগে সেদ্ধ করা শিমগুলো দিয়ে দিলাম। ভেজে নেওয়া কাঁচামরিচগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এই শিমগুলো মিহি করে পেস্ট করে নিব। শিমগুলো পেস্ট করে নিয়েছি। আমি আপনাদের একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি শিমের এই মিশ্রণটা কতটা মিহি হবে। এবার আমি ভর্তা বানাতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই সরিষার তেলটাই নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এগুলো আমি হালকা করে ভেজে নেব। এগুলো খুব বেশিক্ষণ ভাজা যাবে না। হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে পেস্ট করা শিমটা দিয়ে দিব। এবার আমি সব কিছু ভালোভাবে শিমের সাথে মিশিয়ে নেব। শিমটা অনবরত এভাবে নাড়তে হবে। আমি বারবার নেড়ে দিব যেন নিচে পোড়া লেগে না যায়। শিমের মিশ্রণটা যখন অনেকটাই ড্রাই হয়ে যাবে তখন আমি এখানে স্বাদমতো লবণ অ্যাড করব এবং অনবরত নাড়তে থাকব। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ টেবিল চামচ ভাজা শুকনা মরিচের গুঁড়া অ্যাড করব। আমি শুকনা মরিচটাকে হালকা ভেজে নিয়েছিলাম। এরপর আমি এটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে ভেজে নেওয়া মরিচগুলো হাত দিয়েও ছোট করে ভেঙে দিতে পারেন। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এতে ভর্তার একটা কাঁচা সরিষার তেলের স্মেল আসবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এরপর আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এতে এই শিম ভর্তার টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে।
আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন এটি খেতে কতটা মজার। আর এই ভর্তার স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। আমি এই ভর্তাটি আরও 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নেড়ে তারপর নামিয়ে ফেলব। আমার ভর্তাটি হয়ে গেছে। এখন আমি এই ভর্তাটি নামিয়ে নেব এবং একটা প্লেটে সার্ভ করে নেব। ভর্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই এটি তৈরি করে নেওয়া যায়। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। তো তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু কক্সবাজার হোটেলের স্টাইলে মজাদার শিম ভর্তা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং আপনাদের রেসিপিটি কেমন হলো প্লিজ আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।